আসসালামু আলাইকুম সবাইকে। সকলে কেমন আছেন? আজকে খুবই সিম্পল একটা জিনিস, সিম্পল একটা প্রশ্ন, কিন্তু এই সিম্পল প্রশ্নের ভিতরে বেশ কিছু প্যাচ থাকে, বেশ কিছু ঘাপলা আছে। সেই সিম্পল প্রশ্নটাই আমরা আজকে সমাধান করব। এবং এই টাইপের প্রশ্ন ভর্তি পরীক্ষা বলেন, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বলেন, জব পরীক্ষা বলেন, যেখানেই বলেন না কেন এই টাইপের প্রশ্ন সেখানে আসে এবং আপনারা সেখানে খুব সহজেই ভুল করে ফেলেন। ঠিক আছে? তো আমরা এখন এই প্রশ্নটা একটু দেখবো যে আসলে কিভাবে এই প্রশ্নটা আপনি সলভ করবেন। দেখেন, এই প্রশ্নের সাথে আপনারা কিন্তু সকলেই পরিচিত, একেবারে সকলেই পরিচিত। হি স্পোক অ্যাজ ইফ হি ড্যাশ ইট। আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর যে রুল, আমরা কিন্তু জানি যে ম্যাক্সিমাম টাইম আমরা ওখানে হি স্পিক অ্যাজ ইফ, হি নিউ এভরিথিং, আমরা ভি টু ব্যবহার করি অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে, তাই না? সেখানে বেসিক্যালি সব থেকে বড় ভুল যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্ট, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে, সেটা তারা এখানে এই যে নিউ বা ওয়ার নো এই টাইপের জিনিস তারা এখানে ইউজ করে, তাই না? কিন্তু আসলে বিষয়টা হচ্ছে, দেখেন এখানে একটা জাস্ট ছোট্ট একটা প্যাচ দিয়ে দিতে, সেটা হচ্ছে এই যে স্পোক। ঠিক আছে? শুধুমাত্র এইটুক, আপনি যদি এইটুক আইডেন্টিফাই না করতে পারেন, যদি ধরতে না পারেন, তাহলে এই প্রশ্নের উত্তর করা আপনার জন্য খুবই খুবই ডিফিকাল্ট হবে। এবং আপনি হয়তো জানবেন, আপনি হয়তো বুঝবেন যে আমি তো সঠিক উত্তর দিচ্ছি, কিন্তু আসলে আপনার প্রশ্নটা ভুল যাবে। খেয়াল করতে হবে। দেখেন, হি স্পিক অ্যাজ ইফ, এই যে অ্যাজ ইফ, এবং এখানে আরো একটা থাকে সেটা হচ্ছে অ্যাজ দো। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যে কোনো একটা এখানে থাকতে পারে। এখন অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে আপনাকে দেখতে হবে যে আসলে টেন্সটাকে, এখানে টেন্সটা একটা বিশাল বড় একটা এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদি আপনাকে জাস্ট এটা মাথায় রাখতে হবে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে যদি প্রেজেন্ট টেন্স থাকে, কি থাকে? প্রেজেন্ট টেন্স থাকে। জাস্ট শর্টকাটে লিখলাম, যদি এর আগে যদি একটা প্রেজেন্ট টেন্স থাকে, তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে পরে অ্যাজ ইফ বা অ্যাজ দো যেটা আছে, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরের অংশ সেখানে আপনি পাস্ট ইনডিফিনাইট বসাইতে পারবেন। পাস্ট ইনডিফিনাইট তার মানে আপনি যেটা রাখছেন ভি টু সেখানে বসাইতে পারবেন। কিন্তু যদি অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে আপনার এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, কি থাকে? পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে, তখন কিন্তু খেলাটা পাল্টে যাবে। পাস্ট ইনডিফিনিট থাকলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরের অংশটা আপনাকে অবশ্যই লিখতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আপনি কি জানেন? হ্যাড প্লাস ভি থ্রি। হ্যাড প্লাস ভি থ্রি। সো যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পাস্ট টেন্স হবে পরে, যদি অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে পাস্ট টেন্স থাকে তাহলে পরে হবে পাস্ট পারফেক্ট। সো আপনি এখানে একটু খেয়াল করে দেখেন তো, হি স্পোক, ভি টু না, ভি টু, ভি টুটা মানে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এর পরে যদি আপনি সেই পাস্ট ইনডিফিনিট আবার বানান তাহলে কিন্তু মস্ত বড় একটা ভুল হয়ে যাবে। আপনাকে অবশ্যই এখানে বানাইতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ হ্যাড প্লাস ভি থ্রি। তাহলে এবার আমাদের আনসারটা কোথায় আছে দেখতে পাচ্ছেন? এটা তো না, এটাও না, এটাও না, আমাদের রাইট আনসার হ্যাড নোন।